দেখুন, আমি কালকে সারা রাত আমি প্রায় 3টে অবধি দেখেছি। 3টে অবধি আমি জেগেছিলাম, দেখছিলাম। আমাদের টিচারদের, বোনদের, ভাইদের কান্না সহ্য করতে পারছি না, আমরাও সহ্য করতে পারছি। ইনাদের একটা ডিসিশন নিতে হবে। মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস করলে চলবে না। ধৈর্য দেখাচ্ছে, ধৈর্য, এদের ধৈর্যকে আমি স্যালুট জানাই। কিন্তু মমতা ব্যানার্জিতে চাকরি করতে পারবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ও মিথ্যা কথা বলে বলে টাইম এক্সটেন্ড করছে। মিথ্যা কথা কেন বলবো? আমি তো সত্যি কথা বলবো কি এটা হবে, এটা হবে না। দাদা এসএসসি যারা এই আন্দোলন করছে, এসএসসি আপনি তাদের পাশে থাকবেন? কালকে তো সজলকে আমি তো আমার দলের কালকে তবাংনুকে দেখেছি, সজলকে দেখেছি। আরো আমি বলছি, সেরকম ঝান্ডা বাদ দিয়ে এদের এই লড়াইটা, আমি বারবার এদেরকে একটা জিনিস বলবো, ওই বামপন্থীদের চক্করে না পড়ে লড়াইটা চালাক। সমস্ত লোক এদের সমর্থন আছে। ওই সোকাল কিছু বামপন্থীরা ঢুকে গো ব্যাক স্লোগান দিয়ে এটাতে করলে, যেরকম আরজিকর আন্দোলনটাকে মানে বিফল হয়ে গেল, সেরকম যাতে বিফল না করতে পারে নিয়ে ভাইরা সতর্ক থাকুক, বোনরা সতর্ক থাকুক। সবার আশীর্বাদ, সবার সহযোগিতা ওদের সঙ্গে আছে, সব রকম সহযোগিতা করার জন্য। ওখানে সজলকে দায়িত্ব দেওয়া হয়েছে, সজল আছে, মগ্ন আছে, ওরা করছে। আরো যারা এদের সাহায্য আমি তো নিজে মনে করি কি আমারও যাওয়া উচিত এই লড়াইয়ের মধ্যে। আমি নিশ্চয়ই ওদের পাশে থাকবো, নিশ্চয়ই যাওয়া উচিত আমার মতো। যেদিন সুযোগ, আমার যখনই সুযোগ হবে আমি নিশ্চয়ই যাবো।